আপনি যদি একজন বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আমি বলবো আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, বলেও আপনার আকামার নাম্বার দিয়ে অন্য কাউকে সিম কিনে দিবেন না। আজকের ভিডিওটি তুলে ধরছি, মাত্র 1 মিনিট সময় দিবেন একজন ভুক্তভোগীর কাছ থেকে। ওনার আকামার নাম্বার দিয়ে সিম কেনার পর ওনার কি পরিণতি ভয়াবহ হচ্ছে, সবাই সে সতর্ক থাকুন। ভিডিওটা সর্বোচ্চ বছর আগে আমি সৌদি আরব রিয়াদ বাতা থেকে একটা সিম নিই। তো সিমটা বিল সিস্টেমের সিমটা ছিল, আমি জানতাম না। তখন প্রতি মাসে আমার মোবাইলে মেসেজ আসতো, আমি কথা না বললেও বিল আসতো, একটা অ্যামাউন্ট বিল আসতো। পরে আমি রিয়াদ বাতা মোবাইল অফিসে গিয়ে আমি সেই টাকাটা পরিশোধ করি। 501 টাকা বিল আসছিল, পরিশোধ করে আমি সিমটা বন্ধ করে দিই। সিমটা বন্ধ করার 2 বছর পর তুমামা সৌদি রিয়াদ তুমামা পুলিশ স্টেশন থেকে আমাকে মেসেজ করছে যে ওইখানে যোগাযোগ করার জন্য। ওইখানে যোগাযোগ করার পরে আমার সিম নাম্বারটা দেখায় বলছে সিমের নাম্বারটা চিনি কিনা। তখন আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই আমি চিনি। সিমটা একসময় আমার ছিল, আমি 3 মাস ইউজ করার পরে বন্ধ করে দিয়েছি। তখন বলছে যে তুমি কি সৌদি কোনো মহিলাকে চিনো? আমি বলছি যে না, আমি কোনো সৌদি মহিলাকে আমি চিনি না। তখন ওরা আর কিছু বলে নাই, আমারে বলছে যে কালকে সকালে তোমার কোর্টে উঠাবো, তোমার কফিল নিয়ে আসো, না তোমার কোর্টে উঠাই দেবো। তো আমার কফিল সৌদিতে ছিল না, ওরা আমেরিকা ছিল। পরে আমার ওইখান থেকে 5 দিনের জেল দেয়। 5 দিন যখন আমার শেষ হয়ে যায়, তো যেদিনকে আমি বাইরে হয়েছি ওই দিনকে আমার সফরটা বন্ধ করে দেয়। এরপরে আমি অনেকবার থানায় গেছি। থানায় যাওয়ার পরে আমাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভাইয়ের বক্তব্যের কাছ থেকে আমি ভিডিওটা তুলে ধরছি। ওনার আকামা নাম্বার দিয়ে সিম কেনার পর কি পরিণতি ভয়াবহ হচ্ছে। প্রবাসী সতর্ক থাকুন, নিজের আকামার নাম্বার দিয়ে কখনো কাউকে সিম কিনে দিবেন না। দিলেই আপনি পড়তে পারেন 20,000 10,000 বরং মামলার মধ্যে ফেসে যেতে পারেন। সতর্ক থাকুন, সাবধান হন।